নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। শীত তো এসেই গেছে, আর শীত মানে আমাদের কিন্তু পিঠে পুলির উৎসব শুরু হয়ে যায়। আমরা বিভিন্ন রকমের পিঠে বাড়িতে বানিয়ে থাকি। আজকে যে রেসিপিটা বানিয়েছি সেটা আমি এই প্রথম বানালাম, কিন্তু এত সুন্দর খেতে হবে আমি নিজেও ভাবতে পারিনি। অপূর্ব খেতে হয়েছিল, আর স্বাদ সে তো আপনাদের বলে বোঝাতে পারবো না। পরে অমৃতের মতো স্বাদ হয়েছিল। সুজি দিয়ে দুধ পিঠে। সুজি দিয়ে এত সুন্দর দুধ পিঠে বানানো যায় এর আগে কিন্তু আমি জানতাম না। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি একটা নারকেল কুড়ে নিয়েছি, তাতে আমি 2 চামচ গুড় দিয়ে দিলাম। এবারে গুড়টা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এটা গুড় ছাড়া আপনারা চিনি দিয়েও বানাতে পারেন। চিনি দিয়েও ঠিক এই একই পদ্ধতিতে বানাতে হবে। গুড়টা মাখানো হয়ে গেছে। এবারে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে নারকেলটা আমি দিয়ে দেব। এবারে এটাকে আমি কিছুক্ষণ কুক করে নেব। একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা আমি পিঠেটার পুরটা বানিয়ে নিচ্ছি। আপনারা যদি নারকেলের পুর না বানান, আপনারা ক্ষীরের পুরও বানাতে পারেন। আবার দোকান থেকে সন্দেশ কিনে নিয়ে এসে সেটাকেও পুর হিসাবে ব্যবহার করতে পারেন। আপনারা যা ইচ্ছা সেটা পুর হিসাবে ব্যবহার করতে পারেন। আমি নারকেল ছিল, আমি নারকেল দিয়েই বানিয়েছি। এবার আমি এর মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। সেটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধটা দিলে টেস্টটা আরও বেড়ে যায়। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। পুরোটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে এটা আমি গ্যাসটা অফ করে পুরটা সাইডে রেখে দেব। এবারে গ্যাসে আমি আবারও ফ্রাই প্যান বসিয়ে নিলাম। তাতে আমি 2 কাপ জল দিয়ে দিচ্ছি, আর অল্প একটুখানি লবণ দিলাম। জলটা যেই একটু ফুটে আসবে তখন আমি যে কাপের মাপে জল নিয়েছি সেই কাপের মাপে সুজি আমি কিন্তু নেব। এবারে অল্প একটুখানি ঘি দিয়ে দিলাম। জলটা যে কাপ মেপে নিয়েছি সেই কাপ মেপে 2 কাপ জল নিয়েছি। এর জন্য আমি 1 কাপ সুজি দেবো। তার মানে 1 কাপ সুজির জন্য কিন্তু 2 কাপ জল লাগে। এই মাপটা কিন্তু আপনারা একদম ঠিক রাখবেন। 1 কাপ সুজি দিয়ে দিলাম। এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো, আর আস্তে আস্তে সুজিটা এই জলটাকে পুরি টেনে নেবে এবং একটা মণ্ডর মতো তৈরি হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে এটা ঠিক এরকম তৈরি হয়ে যাবে। এবারে ভালোভাবে এটাকে আর কয়েক মিনিট মতো, 1-1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। এখন কিন্তু ফ্লেমটা আমি একদমই লোতে রেখেছি। দেখুন কত সুন্দর একটা ডো তৈরি হয়ে যাচ্ছে। ডোটা তৈরি হয়ে গেলে এটা আমি একটা অন্য পাত্রে ঢেলে দেব। ঢেলে এটা আমি ঠান্ডা হতে দেব। একটা খুব সুন্দর সফট ডো তৈরি হয়ে গেল। এবারে এটা একটা অন্য পাত্রে আমি ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এটা একটুখানি আমি স্প্রেড করে দেব।
যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এটা একদম পুরোপুরি কিন্তু ঠান্ডা করব না, একটু গরম থাকা অবস্থাতে যেমন হাতে করে মাখতে পারবো সেই রকম পর্যন্ত ঠান্ডা হলেই হবে। খুব ঠান্ডা হয়ে গেলে কিন্তু ওটা আবার শক্ত হয়ে যাবে। অন্যদিকে আমি কি করলাম, এই সময় 1 লিটার দুধ আমি বসিয়ে দিলাম কড়াইয়ে। সেটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব, মাঝে মাঝে এরকম করে নাড়াচাড়া করে দিতে হবে। আর এটা একটুখানি ঘন হতে দেব, মানে 1 লিটার দুধ আমি ঘন করে প্রায় 700 ml দুধে পরিণত করব। এটা দেখুন হালকা একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ একটু চালের গুঁড়ি দিলাম। আপনারা চালের গুঁড়ি না থাকলে 1 চামচ ময়দাও দিতে পারেন। আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে এটাকে মেখে নেব। এটা হালকা হালকা গরম কিন্তু আছে, সেই অবস্থাতেই কিন্তু মাখতে হবে, তা নাহলে কিন্তু সুজিটা শক্ত হয়ে যাবে। একদম আটা মাখার মতো বেশ ডলে ডলে সুজিটাকে মেখে নেব। খুব সুন্দর করে মেখে নিলাম। আর দেখবেন বেশ সফট হবে কিন্তু। জল আর সুজির পরিমাণটা ঠিক রাখবেন, তাহলে কিন্তু ডোটা একদম পারফেক্ট হবে। খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এবার আমি এর থেকে অল্প অল্প করে একটু করে সুজি নেব, নিয়ে একটা একটা করে লেচি বানাবো। এভাবে গোল পাকিয়ে নিচ্ছি, ঠিক গোল গোল বলের মতো তৈরি করে নেব। এবারে এটা থেকে আমি হাতে করে ঠোলার মতো তৈরি করব। আমি অল্প একটুখানি চালের গুঁড়ি নিয়েছি, সেটা যদি হাতে চ্যাটচ্যাট করে লেগে যায় সেই জন্যে একটু একটু প্রয়োজন পড়লে নিতে হতে পারে। এবারে অল্প আমি একটু পুরটা দিয়ে দিলাম। এবারে এটাকে আমি মুখটাকে চেপে চেপে বন্ধ করে দেব। খুব ভালোভাবে সুন্দর করে বন্ধ করে দিতে হবে। এবারে ধারগুলোকে ঠিক এইভাবে মুড়ে দেব, যাতে খুলে না যায় আর একটা খুব সুন্দর ডিজাইনও হয়ে যায়। এভাবে ঠিক এরকমভাবে তারটাকে মুড়ে নিলাম, আর একটা খুব সুন্দর ডিজাইন হয়ে গেল। দেখুন এইভাবে আমি অন্যগুলোও বানিয়ে নেব। আমি আরও একটা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে করলাম। এইভাবে গোল বল বানিয়ে নেব, তারপর ঠোলা বানিয়ে নেব। হাতে অল্প অল্প করে চালের গুঁড়ি লাগালে চিটচিট করে হাতে লাগবে না। এবারে অল্প অল্প করে পুর দিয়ে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দেব। এইভাবে ডিজাইনটাও বানিয়ে নেব। এই দেখুন একটু করে হাতে করে চিপে আর এইভাবে ফোল্ড করে দিতে হবে। একটু করে চিপে চিপে নিয়ে ফোল্ড করে দিতে হবে এইভাবে আঙুলে করে। তাহলেই দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যায়। এইভাবে সব পিঠেগুলো আমি বানিয়ে নেব। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এবারে আমি দুধটা একবার দেখে নেব। দুধটা দেখুন একদমই অনেকটা ঘন হয়ে গেছে, কত সরও পড়েছে। একটু সরসর থাকলে এটা খেতে অসাধারণ লাগে।
এবার এর মধ্যে আমি 3-4টে এলাচ ফাটিয়ে তার দানাগুলো একটু থেতো করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এবার এর মধ্যে আমি এই 50 গ্রাম মতো চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। চিনিটা দিয়েও আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর একটা একটা করে পিঠেগুলো দিয়ে দেব। পিঠেগুলো সুজির তৈরি তো, তাই খুব বেশিক্ষণ কিন্তু রান্না করবেন না। পিঠেগুলো সবগুলো দেওয়ার পরে মিনিট 2 মতো ফুটিয়ে নিলেই হবে, তার বেশি কিন্তু একদমই ফোটাবেন না, তাহলে একদম নরম হয়ে ভেঙে যাবে। আর এটাতে কি হবে, নরমও হবে অথচ ভাঙবে না, একদম গোটা গোটা থাকবে অথচ একদম নরম তুলতুলে হবে। আমি সবসময়ই চালের গুঁড়ো দিয়েই করেছি, তবে সুজি দিয়ে এই প্রথম বানালাম। এবারে ওপর থেকে একটুখানি যে পুরটা বানিয়েছিলাম নারকেলের, সেটা একটু ওপর থেকে দিয়ে দিচ্ছি। গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি। এবারে এটা ওপর থেকে দিয়ে এটা ঠান্ডা হতে দেব। এটা মোটামুটি ভালো মতো ঠান্ডা হয়ে গেলে এটা আমি সার্ভ করছি। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে, একটাও কিন্তু ভেঙে যায়নি। চালের গুঁড়ো দিয়ে করলে অনেক সময় দেখবেন হয়তো ঠান্ডা হয়ে গেলে বা পরের দিন খেলে একটুখানি শক্ত হয়ে যায়, কিন্তু সুজি দিয়ে এইভাবে যদি করেন একদমই শক্ত হবে না। ওপর থেকে আবার একটুখানি নারকেল কোড়াটা ছড়িয়ে দিলাম। এটাতে খেতে খুবই টেস্ট হয় আর দেখতেও ভালো লাগে। আমি আপনাদের একটা কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে ভেতরটা, আর ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে। একদম পারফেক্ট দুধ পিঠে হবে এইভাবে যদি আপনারা বানান, আর খেতে সে তো অসাধারণ। না বানালে বুঝতেই পারবেন না যে এত সুন্দর খেতে হবে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।